इंजीनियरिंग मैथमेटिक्स 2 এর বক্তৃতাগুলিতে আবার স্বাগত জানাই। এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্পেশাল ফাংশনের উপর 57 নম্বর বক্তৃতা। এই লেকচারে আমরা দুটি ধরনের বিশেষ ফাংশন কভার করব। একটি হলো পিরিয়ডিক ফাংশন, অন্যটি হলো এরর ফাংশন। সুতরাং একটি পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সুতরাং f কে পিরিয়ড t সহ পিরিয়ডিক ফাংশন হতে দেব, যার অর্থ হলো f t প্লাস ক্যাপিটাল T, যা ft এর সমান হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কি পর্যবেক্ষণ করব যে এই ধরনের একটি পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই সহজ সূত্র দ্বারা গণনা করা যেতে পারে, যা বলে যে 1 st, যেটা ইন্টিগ্রালের বাইরে, এবং তারপর ইন্টিগ্রাল হবে 0 থেকে ক্যাপিটাল T, যেটা st ft dt, যথারীতি যা ল্যাপ্লাস ট্রান্সফর্মে আসে। সুতরাং এই 0 থেকে ইনফিনিটি মূল্যায়ন করার পরিবর্তে আমরা ল্যাপ্লাস ইন্টিগ্রাল, যা বলে যে 0e st ft dt, আমরা কি করতে পারি যদি আমরা জানি যে এই ফাংশনটি একটি পিরিয়ডিক ফাংশন, আমরা 0 থেকে t পর্যন্ত এই ইন্টিগ্রেশনটি করতে পারি, যা স্পষ্টতই অনেক সহজ, এবং তারপর আমাদের এই ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। সুতরাং আমরা কিভাবে এই সূত্রটি পেতে পারি যা আমরা এখানে দেখে নিতে পারি। তাই যদি আমরা ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম গণনা করি, যা গণনার সংজ্ঞা বা সূত্র যেখানে e st ft dt এর সাথে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটিতে যাবে। সুতরাং এই ইন্টিগ্রালটি আমরা দুটি ভাগে বিভক্ত করব। তাই প্রথমটি হল 0 to t e st ft dt, এবং তারপর এই 0 T to infinity e st ft dt। সুতরাং এটি একটি ইন্টিগ্রালের স্বাভাবিক প্রপার্টি, এবং তারপরে আমরা এই দ্বিতীয় ইন্টিগ্রালটিতে t 𝜏 T প্রতিস্থাপন করব, যার অর্থ এখানে এই 𝜏 T কে t তে প্রতিস্থাপন করতে হবে, এবং t প্রতিস্থাপিত হবে 𝜏 T তে, এবং এই dt হবে d𝜏, এবং সীমা পরিবর্তিত হবে। সুতরাং যখন এই T ছিল তখন 𝜏 হয়ে যাবে 0, যখন t হবে ইনফিনিটি সেক্ষেত্রে 𝜏 হবে ইনফিনিটি। সুতরাং এই নতুন পরিবর্তনশীলের জন্য এখানে এই লিমিট। সুতরাং আমরা এখন যা পাব লিমিট হবে 0 থেকে ইনফিনিটি, এবং e t, এবং t হল 𝜏 T, এবং এখানে t হল 𝜏 T এবং dt। সুতরাং আমাদের কাছে এখন এই ইন্টিগ্রাল রয়েছে, এবং আমরা পিরিয়ডিক ফাংশনের এই বৈশিষ্ট্যটিতে ব্যবহার করতে পারি যা বলে যে f 𝜏 T f 𝜏। সুতরাং এটিকে আবার এই f 𝜏 দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। তাই আমাদের কাছে ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম রয়েছে, কারণ প্রতিস্থাপনের পর দ্বিতীয় ইন্টিগ্রালটি হয়ে যাবে 0 to infinity e s 𝜏 T f d𝜏, যেখানে আমরা e st বের করতে পারি, কারণ এই শব্দটি 𝜏 এর উপর নির্ভর করে না, এবং তারপর আমাদের আছে 0 to infinity e st f d𝜏, এবং এটি আবার ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সুতরাং এখানে যা লেখা হয়েছে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম রয়েছে। আমাদের কাছে রয়েছে L ft সমান 0 to T e st ft dt প্লাস e st L ft। সুতরাং আমরা এই টার্মটিকে বাম দিকে নিয়ে আসতে পারি, এবং তারপর আমরা st দিয়ে ভাগ করতে পারি, এবং আমরা এই সূত্রটি পেয়েছি যা বলে যে ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন T এর পিরিয়ডিক ফাংশন ft হবে। সুতরাং এটি এই 0 to T e st f dt দ্বারা মূল্যায়ন করা যেতে পারে। আমরা এই সূত্র ব্যবহার করে কিছু উদাহরণ দিয়ে যেতে পারি। সুতরাং আপনি যদি এই ফাংশন t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে চান, যা 0 থেকে t 2 পর্যন্ত সংজ্ঞায়িত করা হয়েছে,
যেখানে 0 থেকে 1 এর রেঞ্জ এটি 1 এবং 1 থেকে 2 এর রেঞ্জ এটি 0 হবে এবং এই t পজিটিভের জন্য ft2 ft হবে। সমাধানে আসছি, তাই আমরা পিরিয়ডিক ফাংশনের সূত্রটি জানি কারণ এই ফাংশনটি পিরিয়ডিক ফাংশন 2 এর সাথে আছে। সুতরাং এই T এখানে এই 2 দ্বারা প্রতিস্থাপিত হবে এবং তারপর 0e st ft dt এবং সেটিও এখন 0 থেকে 2 পর্যন্ত এটি 0 থেকে 1 এর মধ্যে 1 হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অন্যথায় এটি 0। সুতরাং মূলত এই ইন্টিগ্রাল 01e st ft dt এবং ft হল এখানে, তারপরে আমাদের t এর উপর ইন্টিগ্রেট করতে হবে। সুতরাং e st এর ইন্টিগ্রেট হল e st s, তাই এই 1s এর s এবং তারপরে e st, তারপরে আমাদের এই লিমিটগুলি প্রতিস্থাপন করতে হবে। সুতরাং আমাদের আছে e s তারপরে 1। এখানে আমরা আরও কিছু সরলীকরণ করতে পারি, তাই আমরা এটি 1 e 2s এটি a2 b2 এর মতো, যা 1 e 2s 1 e 2s হিসাবে লেখা যেতে পারে। সুতরাং এই মাইনাস চিহ্নের সাথে আবার 1 e s, তাই এই টার্মটি 1 e s দিয়ে বাতিল করা হয়ে যাবে এবং তারপর আমরা 1 e s পাব। সুতরাং এটি এই প্রদত্ত পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। পরবর্তী সমস্যায় আমরা এই ফাংশনের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে চাই। আবার এখানে আমাদের পিরিয়ডিক ফাংশন আছে পিরিয়ড 2π এর সাথে, এটিকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে 0 থেকে π রেঞ্জে, এটি sin t, অন্যথায় এটি 0। সুতরাং আমরা আবার এই সূত্রটি প্রয়োগ করব 1 e 2πs 02π e st ft dt এই 2π পিরিয়ডে। সুতরাং আমরা এটি শুধুমাত্র 0 থেকে π এর জন্য সংজ্ঞায়িত করা হয়েছে। সুতরাং এখানে আমরা 0 থেকে 2π 0 থেকে π এবং তারপর π থেকে 2π এই ইন্টিগ্রালটিকে ভাঙতে পারি এবং এই অংশটি 0 হবে কারণ ফাংশনটি 0 এবং প্রথম ক্ষেত্রে আমাদের আছে 0π e st sin t dt। সুতরাং আমাদের এখানে এই পরিস্থিতিতে রয়েছে যে এই ইন্টিগ্রাল 02π e st ft dt 0π e st sin t dt অংশ দ্বারা রেট করা যেতে পারে। সুতরাং আমরা এখানে এটি sin t যখন আমরা ইন্টিগ্রেশন করব এটি হবে cos t এবং তারপরে আমাদের থাকবে e st এবং 0 থেকে π এবং তারপরে আমাদের কাছে -0 থেকে π আছে, মাইনাস এই sin t এর জন্য প্লাস হবে যখন আমরা এই cos t এবং e st সঙ্গে s লিখব এবং তারপরে আমাদের আছে dt। সুতরাং আমরা এখন এখানে অংশ দ্বারা ইন্টিগ্রেট করতে পারি, প্রকৃতপক্ষে আমাদের 1 থাকবে। সুতরাং এই cos 0 হল 1 এবং e হল 1 এবং এটি লেখার সময় π সেখানে এবং তাই আমরা এই cos π পাব যা -1, তারপর যেটা হয়ে যাবে e πs প্রথম টার্মে এবং এখানে আবার অংশ দ্বারা ইন্টিগ্রেশন সঞ্চালন প্রয়োজন। সুতরাং আমাদের কাছে ইতিমধ্যেই s আছে, তারপরে আবার এই কারণে t হবে sin t এবং e st লিমিট 0 থেকে π বিয়োগ এবং তারপর এখানে 0 থেকে π আমাদের থাকবে s এর সাথে 0π e st sin t dt যা সেখানে s হয়ে যাবে। সুতরাং এই শব্দটি π এবং 0 এর কারণে অদৃশ্য হয়ে যাবে এবং এখানে আমাদের এই a2 আছে, তাই এটি আবার ইন্টিগ্রাল যা দিয়ে আমরা শুরু করেছি, তাই এখানে বলা যাক এটি আবার I এবং এই I এর সমান ছিল, তাই আমরা ইন্টিগ্রালের মান বাম দিকে নিয়ে আসতে পারি। সুতরাং আমাদের থাকবে 1a2 এবং ডান দিকে এই টার্মটি। সুতরাং এই ইন্টিগ্রালটি আমাদেরকে ঠিক 1e πs1a2 দেয় এবং তারপরে আমাদের কাছে এই ft এর ল্যাপলাস হল 11 e 2πs
এবং তারপর এই টার্মটি এখান থেকে আসছে 1 1 e−πs1 a2 সুতরাং 1 a2 এবং তারপরে আমাদের আছে 1 e−πs কারণ আবার এই টার্মটির সাথে বাতিল করা হবে কারণ এটিকে 1 e−πs এবং 1 e−πs হিসাবে লেখা যেতে পারে সুতরাং এটি 1 e−πs এটি 1 e−πs দিয়ে বাতিল হয়ে যাবে এবং আমরা 1 a2 পাবো সুতরাং এটি এই পছন্দসই ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম আমরা উদাহরণস্বরূপ খুঁজে পেতে চাই এই ল্যাপলাস এই স্কয়ার ওয়েভ পিরিয়ডের সাথে ট্রান্সফর্ম করে যাকে 0 থেকে T2 এ h হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তারপর T2 থেকে এই t এটিকে h হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তারপর এটি একটি পিরিয়ডিক ফাংশন সুতরাং আমরা আবার একই ধারণা প্রয়োগ করতে পারি যে এটি পিরিয়ডিক ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম হল 1 1 𝑒−𝑠𝑡𝑓𝑡dt সুতরাং এখানে আমরা এটিকে আবার 0 থেকে T2 অংশে ভাগ করতে পারি যেখানে ফাংশনটি h এবং T2 থেকে T হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে ফাংশনটিকে এই h হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং এটি ইন্টিগ্রেট করা যেতে পারে কারণ h t এর উপর নির্ভর করে না তাই আমাদের e−st এর ইন্টিগ্রেশন হবে e−st যেখানে আমরা পাবো 1 e−st যখন আমরা নিম্ন এবং উপরের সীমা প্রতিস্থাপন করি একইভাবে এখানে আমরা এই h কে সেখানে নিয়ে আসতে পারি এবং আবার আমরা ইন্টিগ্রেট করতে পারি যখন আমরা দুটিকে একত্রিত করি তখন আমরা এই টার্মটি পাবো যা এই hs এ আরও সরলীকৃত করা যেতে পারে স্বাভাবিকভাবেই hs আছে এবং এই টার্মটি এখানে এই ব্র্যাকেটে আছে 1 e−st2 কারণ এই 12 হবে 1 এবং e−st2 এবং এটি আসে যখন 2 গুণ গুণফল সুতরাং এটি এর পুরো বর্গ এবং তারপর এখানে আমাদের 1 e−st2 এবং 1 e−st2 রয়েছে সুতরাং আবার এই টার্মের সাথে বাতিল হয়ে যাবে এবং আমাদের আছে 1 e−st2 এবং তারপরে আমাদের আছে 1 e−st2 সুতরাং পিরিয়ড T সহ এই ধরনের একটি স্কয়ার ওয়েভ ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্মের জন্য এটি ফাইনাল উত্তর এখন আমরা এর এরর ফাংশনে চলে যাব যার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রয়েছে সুতরাং এই এরর ফাংশনটিকে ERF0te−u2du এর এরর ফাংশন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে আরেকটি ফাংশন আছে যাকে কমপ্লিমেন্টারি এরর ফাংশন বলা হয় এবং এটিকে 1 ERFt হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং যদি আমাদের এই 1 থাকে যদি আমরা এই 2π0te লিখি সেই ক্ষেত্রে সুতরাং আমরা যদি এখানে এই 2π কমন নিই তাহলে এটি এই ব্র্যাকেটে হয়ে যাবে সুতরাং এই 1 0te এর জন্য 2 এবং আমরা এই ল্যাপ্লাসিয়ান ইন্টিগ্রালকে প্রতিস্থাপন করতে পারি যা হল 0e এবং তারপরে আমাদের আছে -0te সুতরাং এটি আবার 2 হিসাবে লেখা যেতে পারে এবং এই ইন্টিগ্রালটি এখন t থেকে যেমন 0e হিসাবে লেখা যেতে পারে সুতরাং এটি হল এরর ফাংশন কমপ্লিমেন্টারি এরর ফাংশন যা এখানে দেওয়া হয়েছে সুতরাং e t সুতরাং এরর ফাংশনে আমাদের আছে -0te u2du এবং এখানে পরিবর্তে আমাদের কমপ্লিমেন্টারি অংশ আছে
তাই t∞e আমি আগেই বলেছিলাম এরর ফাংশনে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স প্রদর্শিত হয় উদাহরণস্বরূপ যদি কিছু পার্शिয়াল ডিফারেনশিয়াল সমীকরণেও সমাধানে যা আমরা শেষ বক্তৃতাগুলিতে লক্ষ্য করতে পারি। সুতরাং উদাহরণস্বরূপ √t এর এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি খুঁজে পাবেন। সুতরাং সমাধানে আসছি তাই আমাদের কাছে t এর এরর ফাংশন হল 2√e সুতরাং √t এর এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি 2√e st0 x2dx এর সমান কারণ এটি এরর ফাংশন 2√0e x2dx। সুতরাং ল্যাপ্লাসের জন্য আমরা এই ইন্টিগ্রালে st এবং dt আছে। সুতরাং এটি √t এর এরর ফাংশনের ল্যাপ্লাস। এখন আমরা এই দুটি ইন্টিগ্রালের জন্য ইন্টিগ্রেশনের অর্ডার পরিবর্তন করব। সুতরাং অর্ডারটি হল dx dt এবং আমরা এটিকে dt dx হিসাবে লিখব এবং তারপর এই ইন্টিগ্রালের কিছু সরলীকরণ দেখতে পাব। সুতরাং শুধু মনে রাখবেন যে আমরা এখানে t অ্যাক্সিস নিয়েছি এবং এখানে x অ্যাক্সিস নিয়েছি। সুতরাং এই অভ্যন্তরীণ ইন্টিগ্রালের মধ্যে x 0 থেকে √t এর মধ্যে পরিবর্তিত হয় তাই x সমান 0 মানে t অ্যাক্সিস এবং তারপরে আমাদের আছে x √t যার এই লাইনটি এখানে এবং এখন আমরা এই রেঞ্জটি দেখতে চাই x এর জন্য কি আছে। আমরা এই গ্রাফে 0 থেকে এই √t এবং তারপরে t এর জন্য এটি 0 থেকে ∞ তে যাচ্ছে। সুতরাং এটি আমাদের ইন্টিগ্রেশনের রিজিয়ন হতে চলেছে এবং আমরা এটি পরিবর্তন করতে চাই। একই রাখুন কিন্তু আমাদের এখন অর্ডার পরিবর্তন করতে হবে। এখন আমরা dt dx আকারে লিখব মানে প্রথমে এই t এর রেস্পেক্টে লিখব। সুতরাং এটি এই গ্রাফ থেকে তে যাবে তার মানে x √t কিছুই নয় t এর লিমিটের জন্য x2 t আমরা x2 থেকে তে যাব এবং তারপর এই t টি x2 থেকে তে যাবে এবং এই x এখন 0 থেকে তে যাবে কারণ এই অংশটি আমরা ইতিমধ্যেই কভার করেছি যে এটি সর্বদা x2 থেকে তে চলে যাবে এবং তারপরে সম্ভাব্য মান যেখানে x পরিবর্তন হবে যা 0 থেকে এর মধ্যে হবে। সুতরাং এটা বাইরের অংশ। সুতরাং এখন x এর জন্য এবং dt এর জন্য ইন্টিগ্রালের লিমিট হবে 0 থেকে ∞। সুতরাং ইন্টিগ্রেশনের এই পরিবর্তনের ফলে আমরা এখন যা করতে পারি এখানে দেখুন যে e x2 এর সাপেক্ষে আমরা আভ্যন্তরীণ ইন্টিগ্রালকে সহজেই ইন্টিগ্রেট করতে পারি কারণ এখানে st যেটি ইন্টিগ্রেট হতে পারে এবং সেটি হবে e কিন্তু তারপরে আমাদের এই লিমিট x2 থেকে রাখতে হবে। সুতরাং sx2 এটি t এর পরিবর্তে সেখানে x2 হবে এবং যখন সেটি 0 হয়ে যাবে। সুতরাং এই ইন্টিগ্রেশনের ফলে আপনার এখানে শুধুমাত্র এই অংশ থাকবে সেখানে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে e st dt st সুতরাং আমরা একত্রিত করতে পারি তাই সেখানে 1s হবে এবং সেখানে sx2 পাব। সুতরাং যদি আমরা x2 কমন নিই তাহলে আমাদের কাছে s1x2 থাকবে এবং এই s আমাদের কোনো উপায়ে কনসিডার করতে হবে তাই এটি ইতিমধ্যে আছে এবং এখন তাই আমরা 1xx u প্রতিস্থাপন করতে পারি যাতে আমরা u2 ফর্ম পেতে পারি। সুতরাং এই প্রতিস্থাপনের সাথে আমাদের আছে dx1x du সুতরাং এই 1x এর প্রতিস্থাপনের জন্য যাচ্ছি। সুতরাং সেই ফ্যাক্টরটি বেরিয়ে আসবে এবং তারপর আমাদের এই 0e u2du থাকবে। লিমিটের বিষয়ে তারা একই থাকবে কারণ এটি সেখানে শুধুমাত্র কনস্ট্যান্ট ফ্যাক্টর। সুতরাং u এর জন্য 0 থেকে হবে
এবং আমরা এই ইন্টিগ্রালটি জানি আমরা জানি এটি √π/2 তাই এখানে আমাদের আছে 2√π এবং তারপর √π/2 সুতরাং আমরা 1s√s1 পাই সুতরাং √t এর এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 s1s1 এই ফর্মে লেখা হয়েছে ঠিক আছে তাই আমরা এখন k/√t এর এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি খুঁজে পাব এবং পরিশেষে আমরা দেখাবো যে এই গণনার পর L এর ইনভার্স e−2k√s/s এর ল্যাপ্লাস ইনভার্স হবে k/√t এর কমপ্লিমেন্টারি এরর ফাংশন সুতরাং এখন সমাধানে আসি আমরা এরর ফাংশনের সংজ্ঞা জানি এবং আমরা k/√t এর এই এরর ফাংশনের এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করব সুতরাং এরর ফাংশন k/√t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল e−st এবং সংজ্ঞা অনুসারে আমাদের কাছে এরর ফাংশন 2√π 0 থেকে k/√t এবং e−u2du আছে এবং তারপরে dt এর এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য এখন আমরা ইন্টিগ্রেশনের অর্ডার পরিবর্তন করলে আমরা কি পাব ইন্টিগ্রেশনের অর্ডার পরিবর্তন করার অর্থ হল u 0 থেকে k/√t এ যাচ্ছে সুতরাং এই u k/√t এটাই এখানে গ্রাফ সুতরাং ইন্টিগ্রেশনের রিজিয়নের দিকে তাকালে এই u এই দিকে u 0 থেকে সর্বদা এই গ্রাফে যাচ্ছে এবং তারপর t এর সামগ্রিক রেঞ্জ হল 0 থেকে ∞ এবং তারপরে আমরা ইন্টিগ্রেশনের এই রিজিয়নটি কভার করেছি এখন পরিবর্তনের জন্য আমরা চাই dt এবং তারপরে du সেখানে সুতরাং এখন লিমিট সম্পর্কে ভিতরেরটি যেটি t তাই এখানে এই u k/√t কে t k2u2 হিসাবে লেখা যেতে পারে সুতরাং এখন t এর লিমিট 0 থেকে এই গ্রাফে যাবে যার মানে t 0 থেকে যাবে এবং এই k2u2 পাবো এবং তারপরে বাইরেরটির জন্য u এর জন্য ফিক্স লিমিট হবে 0 থেকে ∞ সুতরাং আমরা এখন এই লিমিটগুলি পরিবর্তন করতে পারি এবং আমরা t হিসাবে 0 থেকে k2u2 হিসাবে পাবো এবং u এর জন্য আমরা u 0 থেকে ∞ পাবো সুতরাং এই এরর ফাংশনটি আমাদের k/√t 2/√π এবং 1s আছে কারণ আমরা শুধুমাত্র t এর উপর নির্ভর করে এখন এটি ইন্টিগ্রেশন করতে পারি সুতরাং আমাদের e−st−s আছে যা ইতিমধ্যেই 1s আছে এবং তারপরে আমরা উপরের লিমিট এবং তারপর নিম্ন লিমিট রাখতে পারি সুতরাং আমরা 1 k2su2du পাবো সুতরাং এরর ফাংশনটি হল 2/√π আমাদের কাছে 1s আছে এবং এই প্রথম ইন্টিগ্রালটি e−u2 যা হল √π/2 এবং তারপরে এখানে এই বিয়োগ চিহ্নটি দিলে আমাদের কাছে e−u2 sk2u2 হবে এবং তারপরে আছে du সুতরাং 2√π×1s আমাদের এখানে √π/2 আছে এবং তারপর বিয়োগ হলে এটি ইন্টিগ্রাল I সুতরাং এখন আমাদের এই ইন্টিগ্রাল I মূল্যায়ন করতে হবে যা 0e u2 sk2u2 সুতরাং এরর ফাংশন k/√t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এই ফর্মটিতে আবার লিখলাম যেখানে এই I টি 0e u2 sk2u2du দ্বারা দেওয়া হয়েছে সুতরাং আমরা এই ইন্টিগ্রালকে মূল্যায়ন করব এবং তারপরে এখানে প্রতিস্থাপন করব আমরা এই এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাব সুতরাং এখানে কৌশলটি হল যে আমরা এই ইন্টিগ্রাল থেকে ডিফারেনশিয়াল সমীকরণটি পাব তাই যদি আমরা এটিকে আলাদা করি তাই এটি আলাদা করি I তাই এটিকে আলাদা করুন তাই আমরা dIds পাব এবং এখানে আমাদের এখন পার্থক্য করতে হবে যাতে 0e u2 sk2u2du এবং এর ডেরিভেটিভ যা মাত্র k2s2
সুতরাং এটি হলো আমাদের কাছে I এর জন্য ডেরিভেটিভ এবং তারপরে আমরা যা পর্যবেক্ষণ করি k2u2 তাই k2 যেভাবেই হোক বাইরে নেওয়া যেতে পারে। সুতরাং আমরা এখানে এটি প্রতিস্থাপন করব যে √skux। সুতরাং এখানে আমরা x2 এর পুরো বর্গ টার্ম পাবো এবং দেখা যাক এই প্রতিস্থাপনের পরে কি আসে। সুতরাং এই প্রতিস্থাপনের সাথে আমরা পেয়েছি যে −√sk2du2dudx এবং এখানে একটি ফ্যাক্টর আছে −√sk2। সুতরাং dIds -k0e sk2x2 সুতরাং k এখান থেকে প্রদর্শিত হবে এবং তারপরে আমাদের √s আছে। সুতরাং আমরা এই -k√s পাবো এবং এই লিমিট একই থাকবে তাই পরিবর্তিত হবে, তবে এই বিয়োগ চিহ্ন দিয়ে আমরা আবার একই অবস্থায় ফিরে যেতে পারি। অন্যথায় এই u এবং x এই অবস্থানের কারণে আমরা ∞ থেকে 0 পাবো, কিন্তু এই বিয়োগ চিহ্নটি যত্ন নেবে বা আমরা 0 থেকে ∞ এ ফিরে আসব এবং এই বিয়োগ চিহ্নটি এখনও আছে। সুতরাং আমাদের কাছে -k√s এবং e−u2 টার্ম আছে। যখন আমরা এই u কে সেখানে প্রতিস্থাপন করি তাহলে u2 হবে sk2x2। সুতরাং এই বিয়োগ চিহ্নের সাথে আমরা sk2x2 সেখানে আছে এবং দ্বিতীয় টার্মে x2 হয়ে যাবে আমাদের dx। তাহলে মজার বিষয় হল আমরা সেই একই ইন্টিগ্রালে ফিরে পাচ্ছি যা আমরা 0e sk2x2dx দিয়ে শুরু করেছি। সেখানে u এর পরিবর্তে আমাদের কাছে x আছে কিন্তু ইন্টিগ্রালের মান একই, তার মানে আমরা আবার I পেয়েছি তাই আমাদের কাছে -k√si এবং আমরা I এর বাম দিকে di আনতে পারি তাই মূলত বিভাজ্য সমীকরণ দ্বারা এবং আমরা এটিকে ইন্টিগ্রেট করতে পারি। সুতরাং আমরা Is -2k√s lnc পাবো, যেখানে lnc শুধুমাত্র একটি আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা সেখানে যোগ করেছি। সুতরাং মূলত আমরা পেয়েছি Is ce−2k√s এবং এই কনস্ট্যান্ট গণনা করার জন্য আমাদের কাছে ইতিমধ্যেই তথ্য রয়েছে যে I এবং 0। সুতরাং যখন এই s হয় 0 তাই যখন s আমরা পাচ্ছি 0e−u2du সুপরিচিত এই ইন্টিগ্রালটি যার মান √2। সুতরাং আমরা কনস্ট্যান্ট পেতে পারি, তাই কনস্ট্যান্টটি একই মান হবে √2। এটি প্রতিস্থাপন করার পরে আমরা এই Is টার্মটি পেয়েছি √2e−2k√s। সুতরাং এখন আমরা সেখানে এটি প্রতিস্থাপন করলে আমরা কী পাব? আমরা √2 পাব এবং I এর জন্য আমরা এই √2e−2k√s প্রতিস্থাপন করেছি। সুতরাং যদি আমরা এই √2টি বের করি তাহলে আমাদের এই 1 e−2k√s আছে এবং এটি এই এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যা k√t হিসাবে লেখা হয়েছে। এখন এই ফলাফল হচ্ছে যে k√t এর এরর ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই রাশি দ্বারা দেওয়া হয়েছে। আমাদের এখন জানা দরকার e−2k√s এর ল্যাপ্লাস ইনভার্স কী আর ঠিক এই টার্মটা সেখানে বসে। তাহলে আমরা এখন কি করব? যদি আমরা এই ইনভার্স ট্রান্সফর্ম নিই তাহলে এই সমস্যাটির দ্বিতীয় প্রশ্ন ছিল যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই ফাংশনটি কী, যা আসলে এই মূল্যায়নের পরে আমরা দেখতে পাচ্ছি যে এই এরর ফাংশন k√t ল্যাপ্লাস ট্রান্সফর্মের এমন একটি শব্দ বিদ্যমান রয়েছে। সুতরাং এখন যদি আমরা এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই আমরা এরর ফাংশন k√t সমান ইনভার্স ল্যাপ্লাস ইনভার্স 1s এবং ল্যাপ্লাস ইনভার্স e−2k√s। সুতরাং এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের লিনিয়ারিটি এখানে ব্যবহার করা হয়েছে।
मान আমরা 1s এর ল্যাপলাস ইনভার্সের এই মানটি জানি আমাদের সেখানে 1 2ks এর ল্যাপলাস ইনভার্স আছে তাই আমরা কি পাবো e 2ks এর ল্যাপলাস ইনভার্স এই এরর ফাংশন ডান দিকে যেতে পারে সুতরাং আমাদের 1 erf আছে এবং এটি আমরা শুরুতে দেখেছি যে আমরা এই 1 erf কে এই আর্গুমেন্টের কমপ্লিমেন্টারি এরর ফাংশন হিসাবেও লিখতে পারি k/√t সুতরাং এরর ফাংশন বা এরর ফাংশনের ফর্মের বিভিন্ন সংমিশ্রণ হতে পারে যার মাধ্যমে আমরা ল্যাপলাস ট্রান্সফর্মকে এইভাবে মূল্যায়ন করতে পারি এখানে আমরা এই কনভলিউশন থিওরেম ব্যবহার করেছি যা আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি আমরা উদাহরণস্বরূপ মূল্যায়ন করতে পারি 1s 1 এর ল্যাপলাস ইনভার্স এবং ফলাফলটি হবে এরর ফাংশনের পরিপ্রেক্ষিতে যা আমরা 1 মিনিটে দেখতে পাব সুতরাং আমরা জানি যে 1√t এর ল্যাপলাস হল12s যার মানে হল 1√s এর ল্যাপলাস ইনভার্স 1/√t কারণ গামা 1/2 যাতে এই দিকে যায় তাই আমরা এই ল্যাপলাস ইনভার্স পেয়েছি এবং আমরা এটাও জানি যে 1s 1 এর ল্যাপলাস ইনভার্স হল et এবং এখন আমরা কনভলিউশন থিওরেম বলছে যে এই দুটি ল্যাপলাসের গুণফলের ইনভার্স যার ল্যাপলাস দুটি ফাংশনের কনভলিউশন গুণফল দিয়ে দেওয়া যেতে পারে সুতরাং একটি ফাংশন হল 1√t এখন আমাদের এই কনভলিউশনটি গণনা করতে হবে তার মানে 0t e τ/d তাই et বাইরে নেওয়া যেতে পারে তাই আমাদের আছে et এবং 0t e τ/d এটি এখানে অবশিষ্ট অংশ তাহলে যদি আমরা এখানে u প্রতিস্থাপন করি তাহলে আমরা কি পাবো du হবে d এবং এই বাতিল হয়ে যাবে কারণ 1/2√d হবে du সুতরাং এই প্রতিস্থাপন করার পরে আমরা সেখানে 0t u2 পাবো যেখানে আমরা এখন এরর ফাংশনের সংজ্ঞা ব্যবহার করতে পারি যা 2/0t u2du সুতরাং আমাদের et আছে t এর এরর ফাংশন √t হবে সুতরাং এটি আরেকটি উপায় যেখানে আমরা কিছু ফাংশনের ইনভার্স পেতে পারি এবং শেষে আমরা ইন্টিগ্রালটি পেয়েছি যা √t এর এরর ফাংশন ছাড়া আর কিছুই নয় এবং এখন উপসংহারে এসে আমরা এখানে দুটি ফাংশন নিয়ে আলোচনা করেছি একটি হলো পিরিয়ডিক ফাংশন তাই যদি f পিরিয়ডিক ফাংশন হয় তবে এর ল্যাপলাস ট্রান্সফর্মটি এই ইন্টিগ্রাল ব্যবহার করে মূল্যায়ন করা যেতে পারে যা 1 e st 0t𝑓𝑡𝑑t এর ইন্টিগ্রাল নয় এবং তারপর এরর ফাংশন যা এই ইন্টিগ্রাল দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে এবং আমরা এরর ফাংশনের বিভিন্ন রূপ দেখেছি যার ল্যাপলাস ট্রান্সফর্ম সহজেই মূল্যায়ন করা যায় সুতরাং এই বক্তৃতাতে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ